হ্যালো বন্ধুরা, মনে অবশ্যই প্রত্যেকেই গেছে পুকুর যাওয়া যখন বাবা মানে যখন ভালোকালে উঠে পড়লাম পৌঁছে গেলাম একেবারে সেখানে মা গঙ্গার দর্শন, তারপরে একটু অল্প কিছু খাওয়া দাওয়া আর গঙ্গা স্নানের একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য এসেছে। কোথায় কোথায় গেলাম সমস্ত কিছু। এটা হচ্ছে ঠাকুরনগর, আমাদের বনগাঁ থেকে খানিকটা গেলেই ঠাকুরনগর স্টেশন। একটা স্টপেজ করে অনেকেই এটা জানে যারা বাংলা লাইনে থাকে। এইভাবে আস্তে আস্তে আমার যাত্রা শুরু হয়েছিল। তারপর সেটা গিয়ে থামলো হচ্ছে দমদম। দমদম থেকে আমরা চলে গেলাম এসপ্ল্যানেডটা কেনাকাটা করে সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম বাবুঘাটে। দেখেছো বনগাঁ লোকাল সকালই এরকম। এই দেখো, এটা হচ্ছে বাবুঘাট, এটাকে মায়ের ঘাটও বলা হয় বা উত্তম ঘাটও বলা হয়। এখানে মা গঙ্গার একটা সুন্দর মন্দির আছে, সেটা দর্শন করার পরেই আমরা এখানে গঙ্গা স্নান করেছিলাম। যদিও স্নানের ভিডিওটা নেওয়া হয়নি, তাও যতটুকু নেওয়া সম্ভব হয়েছিল ততটুকুই আমাদের জন্য নিয়ে এসেছি। এই যে আমি মা গঙ্গার উদ্দেশ্যে জল অর্পণ করেছি। কুম্ভ মেলায় যেতে পারি না পারি, গঙ্গা তো সবই এক না। মা গঙ্গা আমার কাছে শোনো, মা গঙ্গাকে আমি প্রচণ্ড মানি। গঙ্গার শীতল জলে মন পবিত্র হয়ে গেল সেদিন। এত ভালো লাগছিল, এত মনটা শান্ত লাগছিল, কিছু বলার নেই। ভীষণ ভালো লেগেছে। সেখান থেকে এবার গঙ্গা দর্শন করে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। তারপর এইটা হচ্ছে মা গঙ্গার একটা ঠিক সামনেই এটা পড়ে, এই ঘাটটা বাবুঘাটের ওখানটা মা গঙ্গার মন্দির আছে। মন্দিরে মা গঙ্গার পুজো হয়। এখানে পুজো দিয়ে তারপর আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম এসপ্ল্যানেডের কাছে টেকার্স লেনে গিয়ে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে আবার শিয়ালদা লোকাল ধরে সোজা বনগাঁয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু কুম্ভ মেলা এখনও অনেক দিন হবে। গঙ্গা স্নান মানে এই সময় গঙ্গা স্নান করাটা পুণ্য বলেই গণ্য করা হয়। তাই যারা যারা কুম্ভ মেলায় যেতে পারছো না, অবশ্যই চাকদা বা কলকাতার গঙ্গায় গিয়ে ডুব মারলেও কোনো অসুবিধা নেই। মা গঙ্গা সব জায়গায় সমান আশীর্বাদ দেবে। ভিউটা এতটাই সত্যি যে আমি চোখে ফেরাতে পারছিলাম না। তাই স্নানের সঙ্গে সঙ্গে কিছুটা ভিডিও ক্লিপিংও নিয়ে নিয়েছিলাম সবার সাথে শেয়ার করব বলে। কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। জয় মা গঙ্গা। প্রচুর মানুষ এসেছে এখানে গঙ্গা স্নান করতে। আমি তো দেখে অবাক, এত ভালো লাগছিল প্রাকৃতিক পরিবেশটা। এই হচ্ছে সেই টেকার্স লেন, চিত্তবাবুর দোকান, যেটাকে চিত্তবাবুর ক্যান্টিন বলা হয়। এখানে গিয়ে আমরা টুকটাক কিছু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে খেয়েছিলাম। হ্যাঁ, যেহেতু সেদিন আমাদের বলবো একটু অন্যান্য কাজও ছিল, সব কাজ মিটিয়ে খেতে খেতে একটু দেরি হয়ে গিয়েছিল। এখানে একটা জায়গাতে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে আবার যাওয়ার তারাও ছিল। আমরা বনগাঁ লোকালে উঠে পড়েছি শিয়ালদা থেকে। বেশ ঠান্ডা লাগছিল তখন, উঠে পড়েছি। আর আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। এটা ঠিক বনগাঁয় নামার আগ দিয়ে, এই জন্য ট্রেনটা এত ফাঁকা লাগছে। নাহলে শিয়ালদা বনগাঁ ট্রেন ফাঁকা থাকে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। পরের ভিডিও যে কোনো একটা সুন্দর ভিডিও তোমার জন্য নিয়ে আসবো।